বিএনপিকে দল হিসেবে বলবো, আপনারা নিজের একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে আছেন। বাংলাদেশ একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। এইরকম সময়ে আপনাদের দলের এই সমস্ত গুন্ডা মাস্টার, যারা কোনো ধরনের রাজনৈতিক শিষ্টাচার জানে না, যারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কোনো ন্যূনতম কাণ্ডজ্ঞান, ন্যূনতম রাজনৈতিক আচরণ করার যোগ্যতা যাদের নাই, তারা আপনাদের দলের প্রার্থী হতে যায় এবং তারা প্রার্থী হয়, তারা প্রার্থী হবে, তারা এমপি হয়, তারা এমপি হবে, এরকম আশা করে এই সমস্ত লোকদের নিয়ে আপনারা আগামীর বাংলাদেশে, নতুন বাংলাদেশে, নতুন বন্দোবস্তের মধ্যে, নতুন রাজনৈতিক অবস্থার মধ্যে তাদেরকে জায়গায় রেখে আপনারা যে রাজনীতি করতে চান, বাংলাদেশকে আপনারা কেবলমাত্র নিজেরা ঝুঁকিতে পড়বেন এরকম নয়। এই সমস্ত লোকের জন্য গোটা বাংলাদেশকে আপনারা একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। আসম আব্দুল রবের দলকে, এই জিএসডিকে টেলিফোন করে হোক, বাড়িতে গিয়ে হোক, আপনাদের জানানো উচিত ছিল যে আপনারা যে কাজ করেছেন তার জন্য আপনারা লজ্জিত, তার ব্যবস্থা আপনারা নেবেন এবং তাদেরকে আশ্বস্ত করা দরকার ছিল যাতে জিএসডিকে রাজপথে নামতে না। আমরা জানি এটা একটা দুর্বল সরকার। এই সরকারে যাদেরকে আমরা বসাইছি তারা আসলে সকলের হয়ে এইখানে কাজ করে, তারা কোনো ধরনের আসলে প্রশাসনিক ব্যবস্থা সেইভাবে নিতে পারে না, এখন পর্যন্ত তারা নেয় না, এইটা আমরা জানি। কিন্তু তারপরে আমরা মনে করি যারা দায়িত্ব নিয়েছেন, যারা এই সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব হচ্ছে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন যে শান্তিপূর্ণ হবে, সেই নির্বাচন যে আপনারা শান্তিপূর্ণ পথে করতে চান, তার জন্য যে আপনারা আন্তরিক, সেই লক্ষণ আপনাদের দেখানো দরকার ছিল। আমরা এখনো পর্যন্ত রামগতিতে কিংবা ঢাকায় এই ধরনের কোনো আচরণ আপনারা করেছেন, তার কোনো লক্ষণ আমরা দেখতে পাই নাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা দরকার। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে নিজেদের মধ্যে বহিঃশক্তি, আন্তর্জাতিক শক্তি এবং পরাজিত শক্তির বিরুদ্ধে এক ধরনের বোঝাপড়া, এক ধরনের সমঝোতা থাকা দরকার। আপনারা কাদের হয়ে, কাদের স্বার্থে এই ঐক্য ভাঙার জন্য রাজপথে নেমেছেন, এর জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলাদেশ যদি ঝুঁকিতে পড়ে, বাংলাদেশের রাজনৈতিক ঐক্যে যদি ফাটল ধরে, বাংলাদেশের যদি ভবিষ্যতে কোনো বিপদ হয়, আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনাদের এই সমস্ত অবিবেচক আচরণ, এই ঐক্য বিরোধী আচরণ, এই রাজনীতি বিরোধী আচরণ, দেশ বিরোধী আচরণ, এগুলির জন্য আপনারা ভবিষ্যতে দায়ী থাকবেন। পরিষ্কার করে বলে দিতে চাই, যা করেছে আপনাদের লোকজন সেগুলি এখনই থামান, তার জন্য দুঃখ প্রকাশ করেন, জিএসডির সাথে ক্ষমা চান, বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি ফেরত আনেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।